আমার প্রিয় বন্ধুরা, আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করব বলে চলে এসেছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতীয় লাইফ টাইম ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 8:30 থেকে। আর সকালে ঘুম থেকে তো উঠেছি 5টার সময়। 5টার সময় উঠে ঘরের বাইরে তো অনেক কাজই থাকে, ওগুলো করে নিয়েছি। আর কলে জল এসেছিলো, তাই তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি। কলের মধ্যে চানটা করে নিয়েছি, আর চান করার আগে ঘরের জলটা তুলে নিয়েছি। তো চানটা করেছি এত সকাল কেন জানো? আমাদের ঠাকুর ঘরের জলটা ফুরিয়ে গিয়েছে, আর পুকুরের জলটাতে দেই না, একটু একটু কালো কালো হয়ে গিয়েছে, তাই কলের জলটাই তুলে নিয়েছি। আর ওই যে জলটা তুলে ঠাকুরের যা যা বাসন ছিল সব বাসন মেজে নিয়ে এসেছি। আর এই যে আমাদের ঠাকুর ঘরে পিতলের বাসনগুলো একটু টক জিনিস দিয়ে মেজে এনেছি। অনেক পরিষ্কার হয়েছে, দেখতে পুরো নতুন লাগছে, অনেক ভালো লাগছে গো দেখতে। আর আমি যে কাজটাই করি না কেন একটু ভালো মতো করি, একটু সময় বেশি লাগে কিন্তু কাজটা ভালো মতোই করি। আর বৃহস্পতিবার হলে আমার পুজোটা দিতেও কিন্তু অনেকটা সময় লাগে। জানি না কার কতটুকু সময় লাগে, আমার অনেকটাই সময় লাগে। এই যে বৃহস্পতিবার হলে কাপড়টাও পাল্টাতে হয়। তো এই যে এখানে দেখো, যা যা ঠাকুরের পুজোর নিয়ম আমাদের ওগুলা করে লক্ষ্মী মায়ের ঘরটাও বসিয়ে দিয়েছি। তো এখন তো কাকিমাদের লক্ষ্মী মায়ের ঘরটাও বসিয়েছি, আমাদের লক্ষ্মী মায়েরও ঘরটা বসিয়ে দিয়েছি। আর আমার ঠাকুর ঘরের পুজোটা এখন কাকিমাদের ঘরেই আমার ঠাকুর বসিয়েছি, তাই ওদের ঘরের পুজোটাও দিই, আমার ঘরের পুজোটাও দিই। তো দেখো পুজোটা প্রায় হয়ে গিয়েছে দেওয়ার। আজকে কিন্তু ফুল কিন্তু অনেকই কম। শীতকালে আমাদের এদিকে কিন্তু ফুলটা খুব কমই ফুটে। তো বন্ধুরা দেখো, ঠাকুর পুজো শেষ করে কোথায় চলে এসেছি দেখো, সবজি খেতে চলে এসেছি। তো এখানে এসেছি কেন বলো তো? ওই যে বৃহস্পতিবার হলেই ঠাকুরের কাপড়গুলো আমি পাল্টে দিই, তো ওগুলো ধুয়ে এনেছি এখানে মেলার জন্য। সাইডের দিকে বেড়া রয়েছে, বেড়ার মধ্যে কাপড়গুলো মেলে দিয়েছি। আর অনেকগুলো কাপড়, আর ছোটো ছোটো ঠাকুরের কাপড়গুলা। তো দেখো কতগুলো লাউ ধরেছি, শীতকালের যে লাউটা আছে ওই লাউটা ধরেছি। অনেক ভালো লাগে শীতকালে সবজিগুলো খেতে। তো কার ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে। অনেক বড় লাউয়ের এই যে লাউ খেতে গাছটা। সকালে 5টা থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা 5টা পর্যন্ত আমি আমার সংসারে যা যা কাজকর্ম আছে এগুলোই তোমাদের কাছে শেয়ার করি। তো কাজ তো অনেকটাই করেছি, সবগুলো শেয়ার করতে পারিনি সময়ের অভাবের জন্য। তো দেখো বন্ধুরা, এখানে এই যে ধনিয়া পাতা, শীতকালে যে ধনিয়া পাতা আর লাই পাতা, এই ধনিয়া পাতা লাই পাতার বাটাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সকালবেলায় নিয়েছিলাম এখান থেকে এই যে রামাইশ নিয়েছি কিছুটা। তো এগুলো হয়েছে আমরা যে কাকিমাদের বাসায় থাকি সেই কাকিমাদের নয়, অন্য কাকিমারা লাগিয়েছে। তো একটা শীতকালের লাউ আর ওই যে রামাইশ নিয়েছিলাম কিছুটা। আর এই যে ধনিয়া পাতা আর লাই পাতা গাছগুলো অনেক সুন্দর লাগছে দেখো। আর রামাইশগুলো দেখো ঝুলে ঝুলে রয়েছে, সঙ্গে ঝিঙ্গে গাছও আছে। আর সকালে জল এসেছিলো, এখানে জল ভরে রেখেছি। ছেলেমেয়েরা স্কুলে চলে গিয়েছে, তো যখন আসবে এখানে রোদ্রে চলে আসবে, জলটা একটু গরম হয়ে যাবে, ওরা এসে চান করে নেবে। তো দেখো একটু সবজি কাটটা দেখিয়েছি কেন বলো তো? এখানে গিয়েছিলাম কাপড় মেলার জন্য, তাই একটু ভিডিও করে এনেছি। আর শীতকালে সবজিগুলো পুরো সবুজ সবুজ, অনেক ভালো লাগে। আর ওই যে দেখো এসে ভাত বসিয়ে দিয়েছি এখানে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। তো চুলোটা লেপে, এটা কিন্তু উপরে একটা চুলো, এটার মধ্যে রান্না করে গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। তো গ্যাসটা কিন্তু ঘরে আনা হয়ে গেছে, তাই অনেক দিন ধরে বাইরে রান্না করছি। তাই ভাবে কাঠ লাকড়ি যখন আছে চুলোর মধ্যে রান্না করি। আগে তো অনেকবারই রান্না করতাম, এখন রান্না করি না একটু অসুবিধার কারণে। তো ওই যে সকালে যে এনেছিলাম রামাইশগুলো দেখো, অনেক লম্বা লম্বা রামাইশগুলো, আর টাটকা পুরো। শীতকালে টাটকা টাটকা সবজি খেতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে একটা লাউ এনেছি। তো এই রামাইশ আলু দিয়ে একটা ভাজা করব, মুগ ডাল করব, আর করব সয়াবিনের তরকারি। আর আমরা তো এগুলোকে রামাইশ বলি, জানি না তোমরা খেয়ে কী বলো।
আর এই যে লাউটা দেখছো ওটা রেখে দেবো, কালকে মাছ আনলে রান্না করব মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।